আজকে হচ্ছে বিজ্ঞানের উপরে কোশ্চেনগুলো আমরা একটু দেখব। আমরা দেখি কতগুলো কোশ্চেন সলভ করতে পারি। যে কোশ্চেনগুলো আমরা পারবো সেগুলো আমরা অ্যাভয়েড করব, যেগুলো আমরা শুধুমাত্র জানি না শুধুমাত্র সেই কোশ্চেনগুলো আমরা স্টার্ট করব। তো চলুন শুরু করা যাক। এখানে কোশ্চেনটা হচ্ছে পানির স্ফুটাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে 100 ডিগ্রি। এখানে ব্যাখ্যাটাও দিয়ে দেওয়া হয়েছে। সাবানের রাসায়নিক সংকেত বা সাবান মূলত উচ্চ ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। অ্যাসিড বৃষ্টির জন্য প্রধানত দায়ী হচ্ছে SO2, NO2, NOx, সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড সমূহ। মানুষের রক্তে লোহিত কণিকা রেড ব্লাড সেল কোথায় সঞ্চিত থাকে? প্লীহাতে। কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধতে বাধা পায়? এটা হলো ভিটামিন কে। এগুলো যেগুলো সব কমন আমরা মোটামুটি পারি, এগুলো আমি বাদ দিচ্ছি এখান থেকে। কোন রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়? এটা আমরা জানি, তাও অনেক সময় ভুল করি। এবি আর ও এর মধ্যে আমাদের দ্বন্দ্ব লাগে। এটা আনসার হবে ও। সার্বজনীন দাতা ইউনিভার্সাল ডোনার ও। কারণটা হলো অ্যান্টিজেন না থাকা। বিগ ব্যাং তত্ত্ব আধুনিক এবং সফল ব্যাখ্যা দিয়েছেন হচ্ছে স্টিফেন হকিং। ওয়াইফাই প্রযুক্তি প্রধান ভিত্তি বা স্ট্যান্ডার্ড হচ্ছে IIE 802.11। বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাইঅক্সাইড, CO2। কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম? লাল। পেনিসিলিন কোন ধরনের জীব থেকে পাওয়া যায়? ছত্রাক। ইউরেনিয়াম কোন ধরনের পদার্থ বা মৌল? তেজস্ক্রিয় মৌল। লিফটে ওঠার সময় মানুষের নিজেকে ভারী মনে হয় কেন? লিফট যখন ত্বরণ সহ উপরে উঠে তাই। উপরে ওঠার সময় লিফটের ঊর্ধ্বমুখী ত্বরণের কারণে মেঝে মানুষের পায়ের উপর অভিকর্ষ বলের চেয়ে বেশি প্রতিক্রিয়া বল প্রয়োগ করে তাই। বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী ধাতু হলো রূপা। অ্যাসিডের প্রধান বৈশিষ্ট্য বা স্বাদ হলো টক। মরিচা আসলে কি? মরিচা হলো আর্দ্র ফেরিক অক্সাইড, Fe2O3 NH2O। ওয়াটার গ্যাস কোন দুটি গ্যাসের মিশ্রণে? ওয়াটার গ্যাস হচ্ছে COH2, কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন। পেনিসিলিন কোন ধরনের অণুজীব থেকে উৎপন্ন অ্যান্টিবায়োটিক? ছত্রাক। রক্তে অক্সিজেন বাহক হলো হিমোগ্লোবিন। জীববিজ্ঞানের জনক বা ফাদার অফ বায়োলজি বলা হয় অ্যারিস্টটলকে।
এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। রক্তের গ্রুপ এবি কে সর্বজনীন গ্রহীতা বলা হয় কেন? এতে কোনো অ্যান্টিবডি থাকে না। এবি রক্তের গ্রুপে কোনো অ্যান্টিবডি এ বা বি না থাকায় এটি যে কোনো গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে। বলের আন্তর্জাতিক একক কোনটি? নিউটন। পরম শূন্য তাপমাত্রা বলতে কোন তাপমাত্রাকে বোঝায়? -273.15 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। পর্যায় সারণীর জনককে? এটা হচ্ছে দিমিত্র মেন্ডেলিভ। এটা ইম্পর্টেন্ট গ্যাস, তিতাস গ্যাসে এসেছিল কোশ্চেনটা। অ্যান্টিবডি থাকে না কোন রক্তের গ্রুপে? এবি গ্রুপে। জীবদেহের জিনগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হলো ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ। এগুলো কম্পিউটারের কোশ্চেন, যদি এখানে দিয়ে দিচ্ছে। উচ্চতা পরিমাপের যন্ত্র ব্যবহৃত হয় হচ্ছে অল্টিমিটার। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হলো অ্যানিমোমিটার। ওজন স্তরের পুরুত্ব পরিমাপের আন্তর্জাতিক একক হলো ডবসন ইউনিট। চোখের রেটিনায় কোন কোষগুলোর কারণে আমরা বিভিন্ন রং আলাদা করতে পারি? কোন কোষ, কোন সেলস? মানবদেহের রক্তে স্বাভাবিক পিএইচ এর মান 7.4। সিএনজি চালিত গাড়িতে পরিবেশ বান্ধব জ্বালানি হিসাবে কোন গ্যাসটি ক্ষতিকর উপজাত কম তৈরি করে? মিথেন। সিল্ক বা রেশম সুতা মূলত কি জাতীয় পদার্থ? প্রোটিন বা আমিষ। কোনো বস্তুকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে তার ওজন হবে 0, যেহেতু G=0। অ্যাসিড নীল লিটমাস পেপারকে কোন রঙে রূপান্তরিত করে? লাল। আর ক্ষার, এটা খুব গুরুত্বপূর্ণ, ক্ষার লাল লিটমাস পেপারকে নীল রঙে পরিবর্তন করে। সমুদ্রের পানি লবণাক্ত হওয়ার প্রধান কারণ কোন লবণের উপস্থিতি? সোডিয়াম ক্লোরাইড। কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়? ডায়নামো বা জেনারেটর। মানবদেহে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রন্থিকে। আকাশের তারাগুলো মিটিমিটি করে কাঁপার কারণ? আলোর প্রতিসরণ ও বায়ুমণ্ডলের ঘনত্বের পরিবর্তন।
ফিউস্টার গলে যাওয়ার কারণ কি? এর গলনাঙ্ক খুব কম এবং রোধ বেশি। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে বেশি থাকে কেন? অভিকর্ষ বলের টানে বায়ুর অণুগুলোর সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি ঘন অবস্থায় থাকে তাই। ভিনেগার আসলে হলো অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 8% জলীয় দ্রবণ। সোডা ওয়াটার বা কোমল পানীয়তে ঝাঁঝালো স্বাদের জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাইঅক্সাইড। মানবদেহে রক্ত তৈরিতে প্রধান ভূমিকা রাখে ভিটামিন বা অ্যাসিড, ফলিক অ্যাসিড বা ভিটামিন বি9। উদ্ভিদের পাতায় ক্লোরোফিলের গঠনে কোন ধাতব উপাদানটি অপরিহার্য? ম্যাগনেসিয়াম। মানবদেহে রক্ত সংবহন বা ব্লাড সার্কুলেশন প্রক্রিয়া কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে 1628 সালে। কোন এনজাইমটি আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য হজমে করতে সাহায্য করে? পেপসিন ও ট্রিপসিন। এইডস রোগটি কোন ভাইরাসের আক্রমণের কারণে? এটা আমরা সবাই জানি, HIV হয়ে থাকে এইডস। ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে গঠিত? কাইটিন। মানবদেহের সুষমা কাণ্ড বা স্পাইনাল কর্ড থেকে কত জোড়া স্নায়ু বের হয়? 31 জোড়া। রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে কোন হরমোন? ইনসুলিন ও গ্লুকাগন। পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক ওষুধটা আবিষ্কার করে আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে। সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পৃথিবীর অবস্থান তৃতীয়। অম্লবৃষ্টি বা এসিড বৃষ্টির প্রধান কারণ? বাতাসে কোন গ্যাসের আধিক্য? সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড। একজন সুস্থ মানুষের স্বাভাবিক রক্তে শর্করা বা ফাস্টিং সুগারের মাত্রা কত থাকা উচিত? 4.0 থেকে 5.6 মিটার। মানবদেহের রক্তে তরল অংশ বা প্লাজমার পরিমাণ 55%। কোন ভিটামিনের অভাবে মানুষের বন্ধ্যাত্ব বা প্রজনন ক্ষমতা হ্রাস পেতে পারে? ভিটামিন ই। সমুদ্রের গভীরতা ও দিক নির্ণয়ের জন্য সাবমেরিনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? সোনার। ডায়াবেটিস রোগীদের মিষ্টির বিকল্প হিসেবে চিনি ছাড়া কি ব্যবহার করা হয় যা ক্যালোরি মুক্ত? স্যাকারিন বা অ্যাসপার্টেম। কোন অ্যাসিডকে অ্যাসিডের রাজা বলা হয়? সালফিউরিক অ্যাসিড H2SO4। কোন ভিটামিন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে সবচেয়ে বেশি কাজ করে? ভিটামিন সি ও ই। তরল পদার্থের ফোঁটা পড়ার সময় গোল আকৃতি ধারণ করার ভৌত কারণটি? পৃষ্ঠটান। মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণকারী হাইপোথ্যালামাস মস্তিষ্কের কোন অংশে অবস্থিত? অগ্র মস্তিষ্ক বা ফোর ব্রেন। তো এর মধ্য দিয়ে আজকে আমাদের এমসিকিউ গুলো শেষ হয়ে গেল।